আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলাই ফেরে না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমরা এখন আছি ফিলিপাইন্সিতে, আর এখানে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। আমরা প্রায় ল্যান্ড থেকে 150 নটিক্যাল মাইল বা 280 মাইল দূরে আছি। এই মাঝ সমুদ্রে জাহাজের 21 জন নাবিক মিলে আমরা কিভাবে ঈদুল আজহা উদযাপন করছি সেই বিষয়টা শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আমাদের ঈদের প্রিপারেশন শুরু হয় আগের দিন রাত থেকে। ক্যাডেট এবং ওএস মিলে আমাদের শিপকে ঈদ উপলক্ষে নতুনভাবে সাজাচ্ছিল। 1টা বাজে, আর এইদিকে আমাদের ইঞ্জিন ক্যারেট আর নাইম ব্যস্ত ম্যাশরুম সাজাতে। কি নাইম, এটা তোমার শিপে কি প্রথম ঈদ? জি স্যার, এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি। তো কেমন লাগতেছে? একটু আনকমফোর্টেবল লাগতেছে। সোজা কথা যেটা আর ফ্যামিলির খুব মিস করতেছি। তোমার ওয়াইফকে মিস করো না? অবভিয়াসলি, সে তো ফ্যামিলির অংশ। আচ্ছা আচ্ছা। এখন 7:15 বাজে, আমি মাত্র ফ্রেশ হয়ে রেডি হলাম। এই প্রথম আমি পাঞ্জাবি পরে ডিউটিতে যাচ্ছি। নর্মালি আমি ইউনিফর্ম পরে ডিউটিতে যাই, যেহেতু আজকে ঈদ আমাদের ফেস্টিভ্যাল, আর আমার ডিউটির সময় ঈদের নামাজ পড়বো, এই জন্য একসাথে রেডি হয়ে ডিউটিতে যাচ্ছি। এখন আমি ব্রেকফাস্ট করব আর দেখবো যে আমাদের চিফ কুক আজকে আমাদের জন্য কি কি আয়োজন করতেছে। আমাদের ম্যাশরুম, এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট। আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ডিউটিতে চলে আসি। সকাল 8টা থেকে আমার ডিউটি ছিল। ঈদের দিনটা শুরু হয়েছে রংধনুর এই সুন্দর দৃশ্যটা দেখে। আলহামদুলিল্লাহ, আমাদের শিপের স্টারবোর্ড সাইড ব্রিজ উইংসে আমাদের ঈদের নামাজের আয়োজন করা হয়। এটা হলো আমাদের অস্থায়ী ঈদগাহ। এই যে এটা হলো আমাদের জাহাজ, আর এটা হলো ফিলিপাইন সি, ফিলিপাইন আইল্যান্ড আর ফিলিপাইন টেন্স, আর এটা হলো আমাদের সামনের ভিউ। এখন 12টা বাজে, আমি মাত্র ডিউটি শেষ করলাম, সেকেন্ড অফিসারের কাছে হ্যান্ড ওভার করলাম। এখন আমি একটু ফ্রি হয়েছি। আমার ঈদের দিনটা শুরু হয়েছিল ডিউটির মাধ্যমে। আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করে ব্রিজে আসি, ডিউটিতে আসি। 8:30 বাজে আমাদের ঈদের জামাত শুরু হয়। আমাদের ঈদের জামাত হয়েছিল আমার এই পিছনের দিকটাতে, যেহেতু আমার ডিউটি ছিল ব্রিজে।
সো আমি জাস্ট কোনো রকমে ঈদের নামাজে অ্যাটেন্ড করি। নামাজের সবগুলো ইভেন্টে আমি থাকতে পারিনি যেহেতু আমি ডিউটি অফিসার। তো জাস্ট কোনো রকম নামাজ পড়ে আমি আবার ব্রিজে ব্রেক করি। তো এখন আমাদের আজকে অনেকগুলো ইভেন্ট আছে। আজকের দিন নিয়ে আমাদের প্ল্যানটা হলো এরকম, আমাদের সকাল ব্রেকফাস্ট করে 8:30টায় ছিল নামাজ। তারপরে সবাই যে যার মতো টাইম পাস করবে, আর কেউ কেউ চিফ কুককে রান্নাবান্নার কাজে হেল্প করবে। তারপর 12:30টার দিকে আমাদের লাঞ্চ। আফটার লাঞ্চ আমাদের হলো টি টুর্নামেন্ট হবে। যদিও আমাদের ক্রিকেট খেলার প্ল্যান ছিল, বাট হঠাৎ করে কোনো এক কারণে আমাদের ক্রিকেট খেলাটা ক্যান্সেল করতে হয়। এখন আমাদের টি টুর্নামেন্ট হবে, তাছাড়াও কিছু টুকটাক খেলার আয়োজন আছে। তারপর আমাদের রাতে পার্টি হবে। তো এটাই হলো আমাদের প্ল্যান। আমরা যারা সমুদ্রে আছি, আমরা যারা নাবিক, সবার ঈদের প্ল্যান কিন্তু একরকম হবে না। এখন আমরা ওপেন সিতে আসি বিদায় হয়তো আমরা ঈদটাকে ভালোভাবে উদযাপন করতে পারতেছি। আমরা যদি অ্যাঙ্করেজে থাকতাম তাহলে আরও ভালোভাবে উদযাপন করতে পারতাম, বাট আমরা যদি পোর্টে থাকতাম তাহলে হয়তো আমরা এভাবেই উদযাপন করতে পারতাম না। এই ঈদের দিনটাও আমাদের কাছে একটা নর্মাল দিনের মতোই হতো। কোম্পানির রুলস অনুযায়ী আজকে আমাদের হলিডে। বছরে টোটাল 10টা হলিডে আছে আমাদের কোম্পানির রুলস অনুযায়ী। আমাদের জাতীয় দিবসগুলা ছাড়া আমাদের যে নর্মাল ধর্মীয় যে ফেস্টিভ্যালগুলো আছে ওগুলোতে টোটাল এক বছরে আমরা 10টা ছুটি পাই। অর্থাৎ আমি যদি টানা 1 বছর শিপে থাকি তখন আমি টোটাল 10টা ছুটি পাবো। আমাদের কোনো ফ্রাইডে কিংবা সানডে নেই। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, আমার যেদিন হলিডে অর্থাৎ যেদিন আমাদের ছুটি সেদিনও আমার 8 ঘন্টা ডিউটি। অর্থাৎ আমি জাহাজে যতদিন থাকবো ততদিন আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে ডিউটি করার সামর্থ্য দিয়ে থাকে, আমাকে মিনিমাম 8 ঘন্টা ডিউটি করতে হবে। নর্মালি যদি আমরা সিতে থাকি, কাজে একটু চাপ কম থাকে, তখন আমাদের ডেক রেটিংসরা হলিডে কাটায়। তবে অফিসার কিংবা ইঞ্জিনিয়ারদের কোনো হলিডে নেই, অর্থাৎ তারা যতদিন জাহাজে থাকবে মিনিমাম 8 ঘন্টা ডিউটি করতে হবে। তাদের কাছে হলিডে বা ফেস্টিভ্যাল মানে হলো মিনিমাম 8 ঘন্টা ডিউটি। আমাদের লাঞ্চে এই খাবারগুলোর ব্যবস্থা করা হয়। আসলে এখানে কি কি আইটেম আছে তার চেয়ে বড় কথা হলো আমরা সবাই একত্রিত হয়ে লাঞ্চ করি। নর্মালি শিপে সবাই একত্রিত হয়ে লাঞ্চ করার তেমন সুযোগ হয় না, শুধুমাত্র আমাদের ফেস্টিভ্যাল কিংবা আমাদের পার্টির সময় আমরা এই সুযোগটা পেয়ে থাকি। তো এখানে আমাদের কাছে আইটেমগুলোর থেকেও আমাদের কাছে সবাই একত্রিত হয়ে লাঞ্চ করাটা বেশি ইম্পর্টেন্ট। এখন বিকাল 4টা বাজে। একটু পরে আমাদের আজকের দিনে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট টি টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। লাঞ্চের পরে একটু রেস্ট নেওয়ার পরে আমাদের টি টুর্নামেন্ট শুরু হয়। আমাদের শিপ ক্রুদেরকে 4টা টিমে ভাগ করা হয়। তারপর বিভিন্ন গ্রুপ পর্বে খেলার পরে 2টা টিম ফাইনালে যায়। আমাদের ফাইনাল টিম ছিল বোসান এবি টিম বনাম ক্যাপ্টেন ইঞ্জিন ক্যারেট টিম। তো ফাইনাল ম্যাচে বোসান এবং এবি টিম চ্যাম্পিয়ন হয় এবং তাদের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এখনও নিচে টুর্নামেন্ট চলতেছে। আমি একটু ব্রিজ আসছি, আমার ডেক ক্যারেট বললো যে ভিউটা সুন্দর, চলেন স্যার ছবি তুলি। তো কিছু ছবি তোলার জন্য উপরে আসছি, এখন আবার টুর্নামেন্ট দেখতে যাব। ওপেন সিতে ঈদ করার অনেকগুলো অসুবিধার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হলো এখানে পর্যাপ্ত পরিমাণ নেট নেই। যেহেতু আমরা ওপেন সিতে আছি, আমরা চাইলে অন্য কোনো দেশের নেটওয়ার্ক ইউজ করতে পারতেছি না, আমরা আউট অফ নেটওয়ার্কে আছি। তো এই ক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হলো স্যাটেলাইট নেট। আমরা আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে 500 MB স্যাটেলাইট নেট পেয়ে থাকি। তো এই 500 MB দিয়ে আসলে কিছুই হয় না। আমি সারা মাস আমার সবগুলো অ্যাপস বন্ধ করে রাখি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চালাই। তারপরও দেখা গেছে 2-3 দিন পর পর ফ্যামিলির সাথে কথা বলতে চেষ্টা করি। তো এতেই মাসের অর্ধেকে আমার নেট শেষ হয়ে যায়। তারপর আমি আরেকটা এক্সট্রা কিনি। তো এই 500 MB এক্সট্রা নেটের দাম অনেক বেশি। আমি যদি আপনাদেরকে বলি আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। তো আমি এই মাসে কোম্পানি থেকে যে নেটটা পেয়েছি সেটা অলরেডি শেষ। এখন আমি আমার এক্সট্রা নেট যেটা কিনেছি সে 500 MB ইউজ করতেছি, তারও অর্ধেক শেষ। এখন দেখা গেছে আজকে ঈদের দিন, আমি চাইলেও সবার সাথে যোগাযোগ করতে পারবো না, যেহেতু আমার এখনও মাসের অর্ধেক সময় বাকি। তো এই দেখা গেছে এই অল্প নেট দিয়ে হয়তো আমি জাস্ট আমার ফ্যামিলি মেম্বারের সাথে কিছুক্ষণের জন্য অডিও বা কিংবা ভিডিও কলে কথা বলতে পারবো, এর বেশি কিছু না। তো এই ঈদের মতো বিশেষ দিনে আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা আছেন, যাদের খোঁজখবর নিতে পারতেছি না, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করতেছি আপনারা আমার এই লিমিটেশনটা বুঝতে পারবেন। তারপর আমরা ডিনার করি। ডিনার শেষে আমাদের পার্টি শুরু হয়, কিন্তু আফসোসের বিষয় হলো পার্টি শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই আমাকে আমার ডিউটিতে যেতে হয়। কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া
মহিরাধা ময়রা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয় গিয়া। I've been reading books of old, the legends and the myths, Hercules and his gold, Hercules and his gifts. তুমি কোন বাদেশে রইলা রে দয়াল ছবি বুকে নিয়ে যে থাকি আকাশের তারায়। না সবার তো সবার তো দেখে পারবো। এখন 12টা 15 বাজে, আমি মাত্র কেবিনে আসলাম ডিউটি শেষ করে। তো আমাদের পার্টি শুরু হয়েছিল 8:45 বাজে, শেষ হয় রাতে 11টা বাজে। তো আমি 8টা থেকে 12টা পর্যন্ত ব্রিজে ছিলাম। আমি মাত্র কয়েক মিনিট ছিলাম পার্টিতে, মাঝখান দিয়ে 15 মিনিটের জন্য আমি পার্টিতে অ্যাটেন্ড করি। তখন সেকেন্ড অফিসার স্যার ব্রিজে ছিল, আমি জাস্ট 10-15 মিনিট মতো ছিলাম। ওই সময় আমি বালিশ নিক্ষেপ খেলায় অ্যাটেন্ড করি, যদিও আমি লাড্ডুগুড্ডু হয়েছি। এই ছিল আমাদের এই ঈদের আয়োজন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশেপাশে মানুষের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।